আসসালামু আলাইকুম। পেপার সেক্টরের আরেকটি শেয়ার নিয়ে কথা বলবো। আমরা তার টেকনিক্যাল অবস্থানটাও দেখব। সেটা হলো মাগুরা প্লেক্স। বড় আকার একটি পরিবর্তন আমরা দেখেছি, ভালো একটি আপ মুভমেন্ট ছিল। আমরা যদি দেখি এখান থেকে তার একটা ভালো একটি উত্থান দেখেছিলাম। তারপর আমরা আগস্ট মাসের পরে শেয়ারটি লোয়ার লো করে নেমে আসছে। একটা ট্রেন্ড সে ধরেছিল, ট্রেনটা পরিবর্তন করতে পারে নাই। আমরা দেখতে পাচ্ছি সেই ট্রেনের নিচেই এখনও পর্যন্ত আছে। তো আশা করা যায় শেয়ারটি এখান থেকে এবার যাত্রা শুরু করে এই হরিজেন্টাল ট্রেন লাইনটি ভেঙে বেরিয়ে যাবে, সে ধরনের সিমটম আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি ওভারঅলি মার্কেটটাকে একটু দেখি, শেয়ারটা কিন্তু এখনও পর্যন্ত তার আপ ট্রেন্ড বহাল রেখেছে বলতে পারি, যেহেতু তার লোয়ার লো করে বেরিয়ে আসে নাই। নিকটতম যে লো হয়েছিল, এই লো 24 এপ্রিল মাসে 24 তারিখে যে লো হয়েছিল, সেই লোর নিচে সে আর আসে নাই। সেদিক থেকে আমরা তাকে আপ ট্রেন্ডে আছে, ট্রেন্ড পরিবর্তনে করে রাখছে সেটা বলতে পারি। এখন তার সাপোর্ট লেভেল যদি আমরা দেখি, তাহলে আমরা সাপোর্ট এই জায়গাটিকে, এটা আমাদের এখন ইম্পর্টেন্ট সাপোর্ট হিসাবে দেখব। এর নিচে তার না আসারই সম্ভাবনা সবচেয়ে বেশি। আরও একটি সাপোর্ট যদি আমরা দেখি, এই লেভেলের হরিজেন্টাল যে সাপোর্ট, এই লেভেলের নিচেই। তো এখান থেকে তার সামনে যাবার সম্ভাবনাটি সবচেয়ে বেশি। আশা করা যায় শেয়ারটি যদি এই হরিজেন্টাল রেজিস্ট্যান্স ভেঙে বেরিয়ে যায়, তাহলে একটি চমৎকার পরিবর্তন দেবে। তো আমরা যদি তার রেজিস্ট্যান্সগুলো দেখি, তাহলে আমরা নিকটে তার রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি 87 টাকা 60 পয়সা, যেটা আমরা 87 টাকা 87 টাকা, যেটা আমাদের মুভিং অ্যাভারেজের ভ্যালু। এই ভ্যালুটাকে সে যদি ওভার করতে পারে, এটা ভেঙে উপরে উঠতে পারে, তাহলে সে আরও একটি বাধা ভেঙে বেরিয়ে যাবে। আমরা সম্প্রতি তার ক্যান্ডেলটি চমৎকার দেখতে পাচ্ছি, অলরেডি একটি মুভিং অ্যাভারেজ ভেদ করেছে, বেরিয়ে গেছে। সামনে তার 87 টাকা 60 পয়সা লেভেলে একটি রেজিস্ট্যান্স বলবো, এটা আমাদের মুভিং অ্যাভারেজের ভ্যালু। এটাকে ভেঙে বেরোতে পারলে আমাদের নেক্সট রেজিস্ট্যান্স থাকবে 98 টাকা এই লেভেলের। 98 টাকা এই লেভেল যদি ভেঙে বেরিয়ে যায়, তাহলে আমাদের তারপর রেজিস্ট্যান্স 103 টাকা লেভেলের, 103 টাকা এই লেভেলের রেজিস্ট্যান্সটা থাকবে। এগুলো যদি ভেঙে বেরোতে পারে, তাহলে তার আমাদের পরবর্তী রেজিস্ট্যান্স আমরা দেখব 109 টাকা 10 টাকা এই লেভেল। পর্যায়ক্রমে রেজিস্ট্যান্সগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তারপরে ফাইনালি আমাদের যে রেজিস্ট্যান্স থাকবে 117 টাকা, 117 টাকা লেভেলে তার যাওয়ার পসিবিলিটি আছে। আমরা এখান থেকে যদি দেখি, তাহলে তার এই আপ মুভমেন্ট আমরা দেখতে পাবো। 117 টাকা যাওয়ার এই যাত্রায় হয়তো বা সে 117 টাকা লেভেলে সে যেতে পারে, যদি আমাদের এই হরিজেন্টাল রেজিস্ট্যান্স এবং মুভিং অ্যাভারেজটাকে ভেঙে বেরিয়ে যেতে পারে। এই দুটি রেজিস্ট্যান্স ইম্পর্টেন্ট। 87 টাকা 60 পয়সা থেকে আপনার এই হরিজেন্টাল রেজিস্ট্যান্স এটি যদি ভেঙে বেরিয়ে যায়, তাহলে অনায়াসে 117 টাকা লেভেলে যাওয়ার পসিবিলিটি তার আছে। তো সেদিক থেকে শেয়ারটিও আপনাদের চয়েস রাখতে পারেন। আর যদি কোনো ক্রমে মার্কেট এখান থেকে ফল করে, তাহলে তো এই সাপোর্ট লেভেলের নিচেই না যাওয়ারই সম্ভাবনা সবচেয়ে বেশি আমি দেখতে পাচ্ছি। সো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।